ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার NEIR সংস্কার সহ বেশ কয়েকটি দাবিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন BTRC ভবনের সামনে অবস্থান নিয়েছেন মোবাইল ব্যবসায়ীরা। মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ ব্যানারে সকাল 10টায় ব্যবসায়ীরা সেখানে উপস্থিত হন। এতে রাস্তার একপাশে যানজট সৃষ্টি হয়। ব্যবসায়ীদের দাবির মধ্যে আছে মোবাইলের আমদানি শুল্ক কমানো, আমদানির শর্ত সহজ করা, NEIR সিস্টেম চালুর পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ। আগামী 16 ডিসেম্বর থেকে NEIR সিস্টেম চালু হতে যাচ্ছে। এতে IMEI নম্বর ব্যবহার করা, চুরি বা অবৈধ মোবাইল ফোন চিহ্নিত ও ব্লক করা হবে। ব্যবসায়ীরা দাবি করেছেন NEIR সিস্টেম চালু হলে লাখো ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবেন। তারা আরও দাবি করেন নতুন নীতি নির্দিষ্ট একটি গোষ্ঠীর উপকার করবে এবং অতিরিক্ত শুল্কের কারণে ভোক্তা পর্যায়ে মোবাইল ফোনের দাম বাড়বে। এই মুহূর্তে আগারগাঁওয়ে BTRC কার্যালয়ের সামনে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট ওবায়দুল্লাহ মামুন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মামুন, মোবাইল ব্যবসায়ীরা কি বলছেন? আন্দোলনের সর্বশেষ কি খবর আপনার কাছে রয়েছে, আমাদের জানাবেন। সকাল 10:30টায় কিন্তু যে আগারগাঁয়ে BTRC ভবন রয়েছে, সেই BTRC ভবনের সামনে সারা দেশ থেকে যে মোবাইল ফোন ব্যবসায়ীরা রয়েছেন, সেই মোবাইল ফোন ব্যবসায়ীরা কিন্তু BTRC ভবনটি অবরোধ করে। তারপরে কিন্তু এই তাদের যে 3টি দাবি, অর্থাৎ ন্যাশনাল আইডেন্টিটি ইকুইপমেন্ট যে রেজিস্টার ব্যবস্থা রয়েছে, সেই রেজিস্টার ব্যবস্থার সংস্কার সহ মোবাইল ফোনের যে সিন্ডিকেট প্রথা, সেই সিন্ডিকেট প্রথা বাতিল সহ মোট 3টি দাবিতে সকাল 10:30টায় আগারগাঁয়ে এই BTRC ভবন তারা অবরোধ করেন। এবং আমরা দেখেছি অবরোধের ফলে কিন্তু পুরো এলাকাতেই যে যানবাহন রয়েছে, সেই যানবাহন চলাচল কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। যে মোবাইল ফোনের ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু প্রত্যেকটি, অর্থাৎ আগারগাঁও একটি সরকারি বিভিন্ন অফিসিয়াল এলাকায় এই প্রত্যেকটি সড়কেই কিন্তু এখন যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এই মোবাইল ফোন ব্যবসায়ীরা যেটি করেছেন। এবং তারা একটি বিষয় বলেছেন যে মোবাইল ফোনের বা যে সিন্ডিকেট বা ব্যবসায়ীদের যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেট বাজার ভেঙে দিতে হবে এবং ব্যবসার ক্ষেত্রে সবার জন্য সমান ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আরেকটি বিষয় তারা বলেছেন যে বর্তমান ব্যবস্থায় 57% যে ভ্যাট রয়েছে, অর্থাৎ বিদেশ থেকে মোবাইল ফোন আমদানি করতে হলে 57% যে ভ্যাট, সেই ভ্যাটটি কমিয়ে 10 থেকে 12% আনার তারা দাবি জানিয়েছেন। এবং একই সাথে তারা বলেছেন বিদেশ থেকে যারা মোবাইলের ইকুইপমেন্ট এনে দেশে যে সকল মোবাইল ফোন কোম্পানিগুলো যারা বিভিন্ন পার্টস যন্ত্রপাতি এগুলো বিক্রি করেন, তাদের ক্ষেত্রে 17% সরকার ভ্যাট নির্ধারণ করেছেন। একই সাথে যারা মোবাইল ফোন ব্যবসায়ী রয়েছেন তারা পূর্ণাঙ্গ যে মোবাইল নিয়ে আসেন, সেখানে তাদের উপর 57% ভ্যাট আরোপ করেছেন, যেটি আসলে অযৌক্তিক। এই দাবিটি তারা করেছেন এবং এই দাবির বাস্তবায়নই কিন্তু সকাল 10:30টা থেকে সারা দেশের যে মোবাইল ফোন ব্যবসায়ীরা রয়েছেন, সেই মোবাইল ফোন ব্যবসায়ীরাই কিন্তু আজকে এই BTRC ভবনটি ঘেরাও করে। এবং কিছুক্ষণ আগেই কিন্তু এখানে সেনাবাহিনী এসেছেন, অর্থাৎ পুরো এলাকাটি কিন্তু এখন একদমই থমথমে অবস্থা বিরাজ করছে। সেনাবাহিনী BTRC ভবনের ভেতরে প্রবেশ করতে আমরা দেখেছি। ঠিক 2 থেকে 3 মিনিট আগে সেনাবাহিনী এখানে এসেছেন, বেশ কয়েকটি গাড়ি এখানে এসেছেন এবং তারা BTRC ভবনের ভেতরে প্রবেশ করেছেন। আর বাইরে যে ব্যবসায়ী রয়েছেন, অর্থাৎ মোবাইল ফোনের যে ব্যবসায়ী রয়েছেন, তারা এখানে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন, প্লে কার্ড হাতে নিয়ে তারা স্লোগান দিচ্ছেন এবং তাদের দাবি বাস্তবায়নের জন্যই কিন্তু এখানে সকাল থেকে তারা অবস্থান নিয়েছেন। এর আগেও কিন্তু গত সপ্তাহে রাজধানীর কারওয়ান বাজারেও কিন্তু আমরা দেখেছি যে মোবাইল ফোন ব্যবসায়ীরা এই দাবিতে আন্দোলন করে আসছিলেন এবং তারা সেখানে কিন্তু প্রতিবাদ জানিয়েছিলেন। এবং আজকে থেকে তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল, সেই কর্মসূচির অংশ হিসাবে কিন্তু সারা দেশের যে মোবাইল কমিউনিটি রয়েছে, মোবাইল কমিউনিটি রয়েছে, তারাই কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন এবং তাদের যে 3 দফা দাবি, সেই দাবি বাস্তবায়নের জন্যই এই জায়গাতে তারা অবস্থান নিয়ে আন্দোলন করছেন। এবং প্রতিটি সড়কেই কিন্তু এই মুহূর্তে আগারগাঁও কেন্দ্র, অর্থাৎ আগারগাঁও থেকে শ্যামলী এবং আগারগাঁওয়ের ইন্টারনাল যে সড়কগুলি রয়েছে, প্রতিটি সড়কে এই মুহূর্তে বন্ধ রয়েছে। অর্থাৎ তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা এই সড়ক ছাড়বেন না, এমনটি তারা দাবি করে আসছেন। এ ছিল আমার কাছ থেকে মোবাইল ফোন ব্যবসায়ীদের। এতক্ষণ শুনছিলাম আগারগাঁও থেকে আন্দোলনের সর্বশেষ খবর।